আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, ইসলামী সমাজ ঢাকা বিভাগীয় অঞ্চল একের দায়িত্ব। আমরা দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিভিন্ন সময় ঢাকার উত্তর এবং দক্ষিণে এবং দেশের বিভিন্ন জেলায় শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে যাচ্ছে। এরই আলোকে আগামী কাল রবিবার সোমবার 25শে নভেম্বর ঢাকা গাবতলী বাসস্ট্যান্ড থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা হবে ইনশাআল্লাহ। ওই গণজাগরণ যাত্রা বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী সমাজের আমির সাহেবের পক্ষ থেকে, হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবের পক্ষ থেকে, তারই নির্দেশ আমরা এই প্রেস ক্লাব থেকে আজকে প্রচারণার কাজ চালাবো ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রচারণা কার্যক্রম শুরু হবে। আপনারা যে গাবতলী থেকে প্রেস ক্লাব পর্যন্ত যে গণজাগরণের যে রোড মার্চ, এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হল আমরা সমাজ থেকে দুর্নীতি ও বৈষম্য মুক্ত করতে চাই এবং এই সমাজে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আল ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। কারণ ইসলাম প্রতিষ্ঠিত না হইলে দুনিয়ায় কখনো কোনো মানুষের দুনিয়ায় কল্যাণ এবং শান্তি হবে না, আখিরাতে মুক্তিও পাবে না। আমরা চাই সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইনবিধান কর্তৃত্ব মূলোৎপাটন করে মানুষেরই দাসত্ব, মানুষের আইনের আনুগত্য, উপাসনা গাইরুল্লাহ এবং মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতা নেত্রী বা সরকারের নেতৃত্বের মূলোৎপাটন করে সার্বভৌমত্ব আইনবিধান নিরঙ্কুশ কর্তৃত্বে একমাত্র আল্লাহ এবং দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহ, এরই বাস্তবায়নের শর্তহীন অনুসরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় গ্রহণ করে এর ভিত্তিতে যিনি নেতৃত্ব দিবেন ওই আমিরের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তির ব্যবস্থা। এই লক্ষ্যে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে যাবেন। আপনারা জানেন যে যখন ক্ষমতায় যায় তারাই কিন্তু দুর্নীতি করে। যেমন একজন কৃষক শ্রমিক, সে কিন্তু দুর্নীতি করে না, করে কিন্তু তারাই। ওইটা কীভাবে রোধ করে? আসলে দুর্নীতির মূলে যারাই আসে তারা দুর্নীতি করে কেন? যেই ব্যবস্থা দিয়ে রাষ্ট্র চলে ওই ব্যবস্থায় যদি দুর্নীতির সিস্টেম চালু করে দেয় তাহলে যেই আসুক ক্ষমতায় সে দুর্নীতি করবে। তাহলে গণতন্ত্র হচ্ছে দুর্নীতির মূল, মানবরচিত ব্যবস্থা দুর্নীতির মূল। কারণ এই মানবরচিত ব্যবস্থা সার্বভৌমত্ব আইনবিধান কর্তৃত্ব সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় জনগণ, অথচ আসমান জমিনের সব কিছু সার্বভৌমত্ব আইনবিধান কর্তৃত্ব। তো আপনাদের তো সংগঠন ইসলামী সমাজ, তো আপনারা কি ইসলামের রীতিনীতি মেনে কি ক্ষমতায় আসার কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? আমরা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা কর্মসূচি দিয়ে যাব, জাতিকে জাগ্রত করব। আল্লাহ যদি চান আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে, তাহলে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে আল্লাহ প্রদত্ত ব্যবস্থা দেওয়া পর্যায়ক্রমে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করতে পারব। আগামী দিন যে রোড মার্চ হবে সেই উপলক্ষে জনগণের কাছে কি বার্তা দিবেন? আমরা জনগণের কাছে বার্তা দিতে চাই, যদি সত্যিকার অর্থে এই দেশের মানুষ কল্যাণ চায়, মুক্তি চায়, তাহলে সকল দলমত ত্যাগ করে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির হিসাবে নেতৃত্বের আনুগত্য মেনে নিলে সরকার সহ প্রশাসন, দেশবাসী সকলেই বেঁচে যাবে। আমরা এই বার্তাটা জনগণের সাথে দিতে চাই যেন আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির সাথে গণজাগরণ যাত্রার সাথে সকলেই সামিল হয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, শেষ প্রশ্ন। সেটা হলো, দীর্ঘদিন আপনারা ইসলামী সমাজের আন্দোলন সংগ্রাম করে এসেছেন এবং বিগত দিনে আমরা দেখেছি সমস্ত আন্দোলন সংগ্রামে আপনারা মুখ্য ভূমিকা পালন করেছেন। আপনারা মানববন্ধন করেছেন, সংবাদ সম্মেলন করেছেন। ইসলামী যে সমাজ, আপনারা কি শুধু এই একটি সংগঠন, নাকি আপনাদের সাথে আরও কেউ সংযোগ হবে এবং আগামী নির্বাচনে আপনারা তাদের সাথে সম্পৃক্ত করবেন কিনা? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের অংশগ্রহণমূলক কোনো অবস্থান আছে কিনা, যদি একটু বলতেন। আসলে আমরা শুরু থেকেই গণতন্ত্র, মানবরচিত ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আল ইসলাম গ্রহণ করছে। ইসলাম যারা গ্রহণ করবে তারা কখনো মানবরচিত ব্যবস্থার অধীনে ভোট জোট নির্বাচন করতে পারে না।
আর যদিও তা না করে যে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, সশস্ত্র লড়াই চায়, তাও ইসলাম সমর্থন করে না। অতএব আমরা গণতন্ত্রের অধীনে ভোটজোট নির্বাচন এবং সশস্ত্র লড়াইতে বিশ্বাসী না, কারণ এগুলি ইসলাম প্রতিষ্ঠার কাজ নয়, পদ্ধতি নয়। বিধায় আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে আছি। আগামী নির্বাচন না, নির্বাচনই তো গণতন্ত্রের অধীন, তাহলে আগামী কেন? অতীতেও করিনি, ভবিষ্যতেও করিনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।